আচ্ছা, এরপরে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেডিং অন ইকুইটি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তোমাদের ক্লাস 12-এও ছিল, ঠিক আছে। এবং তার পাশাপাশি এখন যে আমরা যে চ্যাপ্টার করছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারও আছে ট্রেডিং অন ইকুইটি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেখো, ট্রেডিং অন ইকুইটি জানার আগে আমাদের জানতে হবে ক্যাপিটাল স্ট্রাকচার জিনিসটা কি। ক্যাপিটাল স্ট্রাকচার মানে মূলধন কাঠামো। যে কোনো একটা কোম্পানি যখন ফর্ম হবে তাদের একটা নিজস্ব একটা ক্যাপিটাল স্ট্রাকচার থাকে, অর্থাৎ সেই কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কতটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল থাকবে, কতটা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকবে, আর কতটা ডেট ক্যাপিটাল থাকবে, অর্থাৎ এই তিনটের মিক্সচারই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ, এটা ঠিক যে সব কোম্পানিতে তিনটেই থাকবে এমন কোনো কথা নেই। বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এই তিনটে জিনিসই থাকে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল, ঠিক আছে। তো যাই হোক, কী বলেছে এখানে ট্রেডিং অন ইকুইটি কি বলেছে, উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ ডেট ইন ক্যাপিটাল স্ট্রাকচার। কোনো কোম্পানি যদি তার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ডেট মানে লোনের ইন্ট্রোডাকশন করে, অর্থাৎ লোনটা নিয়ে আসে, তখন ইপিএস ইনক্রিজ হবে। ইপিএস ইনক্রিজ করবে, যত লোন নিয়ে আসবে ইপিএস তত ইনক্রিজ করবে, ঠিক আছে। ইপিএস ইনক্রিজ করবে, আর এটাই হচ্ছে ট্রেডিং অন ইকুইটি। ট্রেডিং অন ইকুইটি ব্যাপারটা বোঝা গেল। তারপরের লাইনটা আমি পরে পড়বো, আগে একটা এক্সাম্পল তুলেছি, এই এক্সাম্পলটা বোঝাবো। তারপর কিছুক্ষণ আগে যে একটা লাস্ট যে অঙ্ক করালাম সেখানেই করার ছিল ট্রেডিং অন ইকুইটি। মানে তখন বলিনি ওটা যে ট্রেডিং অন ইকুইটি, সেটাই আমরা সেই কনসেপ্টে এখন তুলে ধরছি। তো কি বলছে, টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড কত বলেছে স্যার? টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড বলেছে 10 লাখ টাকা। স্যার টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? এমন কিছু কঠিন জিনিস নয় টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মানে। টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মানে কোনো কোম্পানি যখন তৈরি হয়েছে তার ক্যাপিটাল কত ছিল। আরে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মানে ক্যাপিটাল স্ট্রাকচারটাকেই বলছে। অর্থাৎ একটা কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কী কী থাকতে পারে? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার আর ডিবেঞ্চার থাকতে পারে। অর্থাৎ ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার তিনটেকে মিলিয়েই বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ একটা কোম্পানির ক্যাপিটাল কত? 10 লাখ টাকা বলে দিয়েছে। ইবিআইটি মানে অপারেটিং প্রফিট বলেছে 5 লাখ টাকা, ঠিক আছে। ট্যাক্স রেট বলেছে 50%। তা কোম্পানি প্রতি বছর যা প্রফিট করবে তার উপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কত পার্সেন্ট ট্যাক্স দেবে? 50%। কার উপর দেবে? ইবিআইটির উপর, ঠিক আছে। ট্যাক্সটা কার উপর দেবে বললাম? ইবিআইটি। না, ট্যাক্স ইবিআইটির উপর দেবে না, একটু পরে বলছি। ট্যাক্সটা দেবে ইবিটির উপর, একটু ভুল করে বলে দিয়েছি, ইবিআইটি। তো কি বলেছে দেখো, তিনটে কন্ডিশন সাজিয়েছি। একটা কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3। তো কোম্পানির ক্যাপিটাল দরকার কত? কোম্পানির ক্যাপিটাল দরকার 10 লাখ টাকা। কন্ডিশন 1-এ পুরো 10 লাখ টাকায় ইকুইটি শেয়ার হোল্ডার থেকে নিয়ে নিয়েছে, অর্থাৎ কোনো লোন দরকার হয়নি। কন্ডিশন 2-তে ইকুইটি শেয়ার হোল্ডার থেকে 7 লাখ টাকা নিয়েছে, বাকি 3 লাখ টাকা লোন নিয়েছে। আর কন্ডিশন 3-তে 5 লাখ টাকা ইকুইটি শেয়ার হোল্ডার থেকে নিয়েছে আর লোন নিয়েছে 5 লাখ টাকা, ঠিক আছে। তো দেখো এইটাকে আমরা করে দেখাবো, ঠিক আছে। এখান থেকে এই যে কোশ্চেনটা করেছি, কোশ্চেনটার বেস করে ইপিএস করো। তোমরা করতে থাকো, আগের অঙ্কটাই করলাম, ঠিক আছে। তো করতে থাকো। এখানে লেখো 1, 2, 3 মানে কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3। ইবিআইটি কত বলেছিল স্যার? ইবিআইটি বলেছিল 5 লাখ টাকা। ইবিআইটি বলেছিল 5 লাখ টাকা, ঠিক আছে। তার থেকে কি বাদ দেবো? প্রথম বাদ দেবো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত বলেছে? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখো, প্রথম প্ল্যানে কোনো লোন নেই তাই ইন্টারেস্ট বসবে না। সেকেন্ড প্ল্যানে 3 লাখ টাকা লোন ছিল, তার 10% 30,000 টাকা ইন্টারেস্ট। তারপরের প্ল্যানে 5 লাখ টাকা 10% 50,000 টাকা ইন্টারেস্ট। তাহলে এটা কত হলো? 5 লাখ। এটা হলো 4,70,000 আর এটা হলো 4,50,000। যেটা বেরোলো তাকে বলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিটি। এর উপর ট্যাক্স চার্জ করবো কত পার্সেন্ট? 50%। তাহলে কত হচ্ছে? 2.5 লাখ টাকা। এটা হচ্ছে 2,35,000 আর এটা হচ্ছে 2,25,000। বাদ দিয়ে কত হচ্ছে? 2,50,000, 2,35,000 আর এটা 2,25,000। যেটা বেরোলো তাকে বলা হয় ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। আমি বলেছিলাম, আমি আগের অঙ্কেই বললাম, যদি প্রেফারেন্স ডিভিডেন্ড, এই অঙ্কে তো এখানে তো ক্যাপিটাল স্ট্রাকচার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল নেই, তো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকলে প্রেফারেন্স ডিভিডেন্ড দিতাম, তো নেই বলে তাই দিলাম না। এখানে ক্লোজ করে দিচ্ছি, তাই তো। তার মানে এটাকে আমরা বলতে পারি ইএইএস মানে আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার, যেহেতু প্রেফারেন্স ডিভিডেন্ড নেই। এটা লিখে দিলাম এ। এবার বি দিয়ে লিখবো কি? নাম্বার অফ ইকুইটি শেয়ারস। নাম্বার অফ ইকুইটি শেয়ারস, দেখো কতগুলো ইকুইটি শেয়ার ছিল এখানে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল এক একটা শেয়ারের দাম কত করে বলে দেয়নি, ধরে নিচ্ছে একটা শেয়ারের দাম 10 টাকা করে, ঠিক আছে। তো
তো 10 লাখকে 10 দিয়ে ভাগ করলে কতগুলো শেয়ার? 1 লাখটা শেয়ার। 7 লাখকে, এই যে 7 লাখ টাকা ক্যাপিটাল ছিল, 10 টাকা দিয়ে ভাগ করলে কত হবে? 70,000টা শেয়ার। আর এখানে 5 লাখ টাকা ছিল, 10 টাকা দিয়ে ভাগ করলে কত হবে? 50,000টা শেয়ার। ঠিক আছে, এবার ক্যালকুলেট করতে হবে, এটা করে দেখো কত বেরোচ্ছে। 2.5 লাখকে 1 লাখ টাকা দিয়ে ভাগ করলে কত হবে? 2.5। 2,35,000কে 70,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3.36। আর এটা 2,25,000কে 50,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4.5। তাহলে ইপিএস কত বেরোলো আমার? এই যেটা বেরোলো সেটা হচ্ছে ইপিএস, এ ভাগ বি, ইপিএস বেরিয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার যদি আমি তোমাদের বলি কোন কোম্পানির ইপিএস বেশি, মানে কোন কন্ডিশনে তুমি একমাত্র ইপিএস বেশি পেয়েছো, স্যার 3 নম্বর কন্ডিশনে। তাহলে 3 নম্বর কন্ডিশনে কেন ইপিএস বেশি হয়েছে? তার কারণ হচ্ছে, দেখো প্রথম কন্ডিশনে কোনো লোন ছিল না, সেকেন্ড কন্ডিশনে লোন ছিল, থার্ড কন্ডিশনে লোন ছিল। তাহলে লোন কোথায় সবচেয়ে বেশি? লোন সবচেয়ে 3 নম্বর প্ল্যানে সবচেয়ে বেশি। তাহলে লোন যেহেতু 3 নম্বর প্ল্যানে সবচেয়ে বেশি, তাই এই কারণে এখানে ইপিএস বেশি হয়েছে। তো কোম্পানি চেষ্টা করবে তার ক্যাপিটাল স্ট্রাকচারে লোন ইন্ট্রোডিউস করা। যত লোন বেশি হবে তাহলে সেই কোম্পানির ইপিএস তত বেশি হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, এরপরে বলেছিলাম এই লাইনটা পরে পড়বো, এখন পড়ছি। ট্রেডিং অন ইকুইটি অপারেট। ট্রেডিং অন ইকুইটি কখন অপারেট করে? হোয়েন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে বলতে পারো ROI, বলতে পারো ইবিআইটি, এবিট বলতে পারো। এটাই হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এবিট। ইজ মোর দ্যান রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টের চেয়ে যদি এবিট বেশি হয় বা ইবিআইটি বেশি হয়, তখনই ট্রেডিং অন ইকুইটি কাজ করে। সাপোজ আমাদের এক্সাম্পলে ক্যাপিটাল এমপ্লয়েড কথা ছিল 10 লাখ টাকা, 10% ডেট, মেনে নিচ্ছি লোন নেওয়া হয়েছিল 10% ইন্টারেস্ট রেটে লোন নেওয়া হয়েছিল। কত টাকা আমি বলছি না, সাপোজ X টাকা নেওয়া হয়েছিল। তার মানে কি হচ্ছে, দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে 10 লাখ টাকা ক্যাপিটাল এমপ্লয়েড, তার উপর তুমি 10% করে দেখো, অর্থাৎ যত টাকা তোমার ক্যাপিটাল এমপ্লয়েড ছিল তার 10% যে ইন্টারেস্ট রেট ছিল 10%। এই 10 লাখ টাকা 10% করে দেখো, 1 লাখ টাকা। 10 লাখ টাকা 10% 1 লাখ টাকা। এবার দেখতে হবে ইবিআইটি এই 1 লাখ টাকার বেশি হলে কি হবে? ইবিআইটি 1 লাখ টাকা হলে কি হবে? মানে 1 লাখ টাকা, কোন 1 লাখ টাকা বলছি বুঝতে পারছো তো? ইবিআইটিও আমার 1 লাখ টাকা বেরিয়েছে, আর রেট অফ ইন্টারেস্টও 1 লাখ টাকা। তাহলে কি হবে? আর ইবিআইটি যদি রেট অফ ইন্টারেস্টের চেয়ে কম হয়, রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 1 লাখ টাকা। আবার বলেছি, রিপিট করছি কথাটা মন দিয়ে শোনো। ট্রেডিং অন ইকুইটি তখনই অপারেট করবে যখন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইজ মোর দ্যান রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টের চেয়ে যদি ইবিআইটি বেশি হয়। রেট অফ ইন্টারেস্ট আমরা কত করে দেখলাম? রেট অফ ইন্টারেস্ট মানে ইন্টারেস্টটা কত বেরোলো স্যার? 1 লাখ টাকা। ঠিক আছে, এর থেকে যদি ইবিআইটি বেশি হয় তাহলে কি হবে? এর থেকে যদি ইবিআইটি কম হয় তাহলে কি হবে? আর এই টাকাটাই যদি ইবিআইটি বেরোয় তাহলে কি হবে? আচ্ছা, এই টাকাটাই যদি ইবিআইটি বেরোয় তখন তাকে বলে ইনডিফারেন্স পয়েন্ট। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট মানে এই যে ইন্টারেস্ট 1 লাখ টাকার চেয়ে, এই যে রেট অফ, আমরা কি বের করলাম? ইন্টারেস্ট অন লোন। আমরা এই অঙ্কের খাতিরে হিসাব করে বের করে দেখলাম কত বেশি? 1 লাখ টাকা। তো ইন্টারেস্টের চেয়ে যদি ইবিআইটি বেশি হয় তখন তাকে বলে ফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ, আর ফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজকেই বলে ট্রেডিং অন ইকুইটি। ঠিক আছে, আর রেট অফ ইন্টারেস্ট যদি ইবিআইটির থেকে কম হয় তখন তাকে বলে কি? তখন তাকে বলে আনফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ ডেপ। যতই ডেপ ইন্ট্রোডিউস করা হোক ইপিএস তখন ডিক্রিজ হবে। যদিও আমি এটা একটু করে দেখিয়ে দিচ্ছি। তার মানে জিনিসটা কি বুঝতে পারলে? স্যার ট্রেডিং অন ইকুইটি তখনই অপারেট করবে যখন ইবিআইটি যদি রেট অফ ইন্টারেস্টের চেয়ে বেশি হয়, তখন ট্রেডিং অন ইকুইটি কাজ করে। আর এটাকে বলে ফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ। ইবিআইটি যদি রেট অফ ইন্টারেস্টের চেয়ে কম হয় তখন তাকে বলে আনফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ। আর ইবিআইটি যদি রেট অফ ইন্টারেস্টের সমান হয় তখন তাকে বলে ইনডিফারেন্স পয়েন্ট। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল তো? আমার যে আগে উদাহরণ ছিল সেই উদাহরণটাই আমি করে দেখাচ্ছি, এইটা একটা করে দেখাচ্ছি, কারণ আমি তো আগে ফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ করে দেখালাম, তাই না? ইপিএস বাড়ছিল, দেখেছিলে? লোন যত বাড়ছিল ইপিএস তত বাড়ছিল। এবার আমি এখানটায় এটা করে দেখাবো। দেখো সবসময় এরকম হতে নাও পারে লোন বাড়লেই যে তোমার ইপিএস বাড়বে। এই এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। 3টে প্ল্যান ছিল, 1, 2,
3 বা কন্ডিশন বলতে পারো। এখানে আমি উদাহরণ করছি, আগে উদাহরণ কি ছিল, তখন ইবিআইটি কত ছিল, তখন ইবিআইটি ছিল 5 লাখ টাকা। এখন বলছি ইবিআইটি যদি 50,000 টাকা হয় তাহলে কি হবে। দেখো ইবিআইটি কমিয়ে দিলাম, লোন যতই বাড়িয়ে দিই না কেন কি হবে দেখতে পারবে। যে তোমরা ভাববে, আমি আগেরটা বললাম যে স্যার লোন যত বাড়তে থাকবে, লোন যদি বাড়তে থাকে, লোন বাড়তে থাকলে তোমার ইপিএস বাড়তে থাকবে। এটা কখন সবসময় নাও হতে পারে, এটা এই কথাটা সবসময় নাও মানতে পারে। তো তোমাকে দেখতে হবে, কারণ রুলটা কি বলছে, ট্রেডিং অন ইকুইটি কখন কাজ করবে, যদি রিটার্ন অন ক্যাপিটাল মানে এবিট, যদি রেট অফ ইন্টারেস্টের চেয়ে যদি এবিট বেশি হয়, রেট অফ ইন্টারেস্টের চেয়ে যদি এবিট বেশি হয়। তাহলে দেখো আমাদের উদাহরণে কি ছিল, এখানে লিখছি ইন্টারেস্ট অন লোন। আমাদের উদাহরণে চলে আসো, আমরা লোন কত নিয়েছিলাম স্যার, প্রথম প্ল্যানে কোনো লোন ছিল না, তাই এখানে কোনো ইন্টারেস্ট বসবে না। সেকেন্ড প্ল্যানে লোন নিয়েছিলাম কত টাকা, 3 লাখ টাকা, তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট, 10%, মানে 30,000 টাকা। তারপরের প্ল্যানে কত টাকা লোন নিয়েছে স্যার, 5 লাখ টাকা, 5 লাখের 10% কত, 50,000 টাকা। ঠিক আছে তো এখানে 50,000 টাকা বসে গেল, এখানে 20,000 টাকা বসে গেল, আর এখানে 0 বসে গেল। এটা হলো ইবিটি। ঠিক আছে, এটা হচ্ছে ইবিটি। ইবিটি থেকে তোমরা ট্যাক্স বাদ দাও, কত পার্সেন্ট, 50%, মানে এটা 25,000, এটা 10,000, আর এটা তো কিছুই হবে না, 25,000, 10,000, এটা কিছুই হবে না। এটাকে কি শিখিয়েছি, ইএইএস, ইকুইটি আর্নিংস, তাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করে দেবো। প্রথম প্ল্যানটায় কতগুলো শেয়ার ছিল স্যার, প্রথম প্ল্যানে আপনার 1 লাখটা শেয়ার ছিল, তারপরের প্ল্যানে 70,000 শেয়ার ছিল, তারপরের প্ল্যানে 50,000 শেয়ার ছিল। এখানে তো ইপিএস কিছুই হলো না। 10,000কে 70,000 দিয়ে ভাগ করলে কত হবে, 0.7, আর এটা 25,000কে 1 লাখ দিয়ে ভাগ করলে কত হবে, 0.25। তাহলে কি হচ্ছে স্যার, ইপিএস তো আস্তে আস্তে কমছে, ইপিএস দেখো কমছে। তার মানে বুঝতে পারলে এখানে কি লিখেছিলাম, যতই আমরা ডেট ইন্ট্রোডিউস করি না কেন ইপিএস ডিক্রিজ করবে, এটাকেই বলে আনফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ। তো ব্যাপারটা বুঝতে পারলে, লোন ইন্ট্রোডিউস করলেই যে তোমার ইপিএস বাড়বে এমন কোনো কথা নেই। লোন ইন্ট্রোডিউস করলে ইপিএস তখনই বাড়বে যদি ইবিআইটি যদি রেট অফ ইন্টারেস্টের চেয়ে বেশি হয়। এখানে ইবিআইটি রেট অফ ইন্টারেস্টের চেয়ে বেশি, দেখো তোমরা নিজেরাই দেখো, রেট অফ ইন্টারেস্টের চেয়ে বেশি। এখানে দেখো রেট অফ ইন্টারেস্টের সমান হয়েছে, এখানে তো রেট অফ ইন্টারেস্ট ছিল, তাহলে কী করে হবে, জিনিসটা তোমাকে বুঝতে হবে। ইবিআইটি যদি রেট অফ ইন্টারেস্টের চেয়ে বেশি হয় তখনই তোমার ট্রেডিং অন ইকুইটি কাজ করবে। তো এখানে কি করে ট্রেডিং অন ইকুইটি কাজ করছে, এখানে ট্রেডিং অন ইকুইটি কাজ করছেই না, কেননা রেট অফ ইন্টারেস্ট আমার 50,000 বেরিয়েছে আর ইবিআইটি 50,000, দুটো তো ইকুয়াল, কখনোই কাজ করবে না। তার মানে পয়েন্টটা আশা করি মাথায় ঢুকলো আমি কি বললাম। দেখো এই জায়গাটা ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হয়েছে, এটা 0.14 হবে, এটা 0.14 হবে, আর এটা হচ্ছে ইপিএস হবে, এটা লেখা হয়নি। তাহলে জিনিসটা পুরোপুরি বোঝা গেল। তো লাস্টে একটা কথা বলি, ট্রেডিং অন ইকুইটি জিনিসটা কি, কখন কাজ করে সেটা লিখে নাও। একটু মুছে দিচ্ছি, এটা শেষ হয়ে গেল। ট্রেডিং অন ইকুইটি, এখানে লিখছি আরওআই আর লিখছি রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বলছে রেট অফ ইন্টারেস্টের চেয়ে যদি আরওআই বেশি হয়, রেট অফ ইন্টারেস্টের চেয়ে যদি আরওআই বেশি হয় তখন হচ্ছে তোমার ট্রেডিং অন ইকুইটিটা কাজ করবে, তখন হচ্ছে তোমার ট্রেডিং অন ইকুইটি কাজ করবে। আচ্ছা, আর যদি আরওআই আর রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল হয় তখন সেটাকে বলে কি, ইনডিফারেন্স পয়েন্ট, যেটা আগেই বললাম। আর একটা কি, যদি রেট অফ ইন্টারেস্টের চেয়ে আরওআই কম হয়, রেট অফ ইন্টারেস্টে যদি আরওআই কম হয় তখন তাকে বলে আনফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ, যেখানে কিনা ইপিএস ডিক্রিজ করছিল, তোমরা দেখেছিলে। অর্থাৎ এই কন্ডিশনে ইপিএস ইনক্রিজ করছিল, এখানে ইপিএস ইকুয়াল থাকবে, তোমরা দেখতেই পারবে, ঠিক আছে, আর এখানে ইপিএস ডিক্রিজ করছিল, আনফেভারেবল ফাইন্যান্সিয়াল লিভারেজ। ঠিক আছে তো, রেট অফ ইন্টারেস্ট আশা করি হয়ে গেল, এটা বুঝে গেলে। এটা কেন করালাম,
ট্রেডিং অন ইকুইটি এক্সামে অনেক সময় শর্ট নোট আসে, থিওরি আসে, তাই জন্য এটা করালাম। ঠিক আছে, ঠকে নাও।